আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত এফপি ভিউয়ার্স, আমরা যারা আজকের এই ভিডিওটা দেখতেছি, এই ভিডিও থেকে আমরা এখন কি শিক্ষা গ্রহণ করব? এটা থেকে আমরা সর্বোত্তম একটা ইবাদত হচ্ছে, যে ইবাদতের নাম হচ্ছে নামাজ। ইসলামের 5টি ভিত্তি, 5টি রুকন রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে নামাজ। এই নামাজ আমরা আল্লাহর দরবারে কবুল হওয়ার পূর্বে আমাদের নামাজের জন্য রয়েছে অজু। অজুর মাধ্যমে ও যদি পরিপূর্ণভাবে না হয় তাহলে আমাদের নামাজ হবে না। তাই সেই অজুর কিভাবে করলে আমাদের পরিপূর্ণ অজু হবে? অজুর মধ্যে ফরজ রয়েছে, অজুর মধ্যে আবার সুন্নত রয়েছে, মুস্তাহাব রয়েছে। এগুলো আমি আপনাদেরকে নিয়মতান্ত্রিক ভাবে সিরিয়াল মোতাবেক এই মুহূর্তে দেখাবো। যারা আপনারা দেখবেন, এখান থেকে আশা করি শিক্ষা গ্রহণ করতে পারবেন। এই নিয়মে অজু করলে ইনশাআল্লাহ আমাদের অজু হবে। পরে যদি নামাজ পড়ি, সেই নামাজের মধ্যে আমরা একটা তৃপ্তি পাবো, সেই নামাজের মধ্যে একটা শান্তি পাবো, সেই নামাজের মধ্যে দিয়ে আমরা ইনশাআল্লাহ খুদার নিকটত্ব লাভ করব। যাই হোক, সর্বপ্রথমে নামাজের জন্য যে অজু করব অথবা কোরআন তিলাওয়াতের জন্য, যে কোনো ইবাদতের জন্য যে অজু করব, সেই অজুর মধ্যে ফরজ হচ্ছে 4টি। প্রথম নম্বর ফরজ হচ্ছে চুলের গোড়া হইতে তুতার নিচ পর্যন্ত, একখানে লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ধৌত করা। দ্বিতীয় নম্বর ফরজ হচ্ছে গিয়া দুনো হাতের কোন পর্যন্ত, এর উপর পর্যন্ত ধৌত করা। তৃতীয় নম্বর ফরজ হচ্ছে মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা। আর চতুর্থ নম্বর ফরজ হচ্ছে গিয়ে আপনার 2 পায়ের টাকনো সহ ধৌত করা। এটা হচ্ছে আমাদের অজুর 4টি ফরজ। তারপরে হচ্ছে সুন্নত রয়েছে অনেকগুলা, প্রতিটা ধাপে ধাপে আমাদের সুন্নত রয়েছে। আমাদের অজু শুরু হয় সুন্নতের মধ্য দিয়ে। আমরা যখন অজু করব, অজুর একটা নিয়ত রয়েছে। সাধারণত এই নিয়তটা সবার হয়তো মুখস্থ নেই। যে নিয়তটা আরবিতে হচ্ছে গিয়া নাওয়াইতু রাতাল্লাহ লিরাফিল হাদাসি ওয়াস্তিবাহাতিল লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। যদি আমরা এই নিয়ত না পারি, তারপরে আমরা মনে মনে আমরা নিয়ত করে নিব, কোরআন তিলাওয়াতের জন্য অথবা নামাজের জন্য আমি পবিত্রতা হাসিলের উদ্দেশ্যে আমরা ওযু করিতেছি। তারপরে একটা দোয়া আছে, বিসমিল্লাহিল আলিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাহ। এরপরে বিসমিল্লাহ বলে আমরা ওযু শুরু করব। কিভাবে ওযু করব আমি এই মুহূর্তে দেখাবো, আপনারা একটু খেয়াল করে ভালো করে দেখবেন। আশা করি এখান থেকে শিখতে পারবেন। আমার এখানে একটা ওযুখানা রয়েছে, ওযুখানার মধ্যে টেপ রয়েছে। সেই টেপের মধ্যে আমি ওযু শুরু করতেছি। এই ওযুর মধ্যে সর্বপ্রথমে আমরা ওযু করব। ডান হাতের এতটুক বিসমিল্লাহ বলে ধৌত করব। এতটুক দোয়ার একটা আলাদা দোয়া রয়েছে, তো এটা হচ্ছে মুস্তাহাব। পরিপূর্ণ দোয়া সবাই হয়তো পারবেন না, এজন্য প্রতিটা অঙ্গ দোয়ার সময় আমরা বিসমিল্লাহ বলে শুরু করব। আমি শুরু করতেছি। প্রথমে আমরা এতটুক পর্যন্ত বিসমিল্লাহ বলে ধরিব। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমান। দ্বিতীয়ত কুলি করব আমরা। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, তারপরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবো। ডাইন হাত দিয়ে পানি দিয়ে বাম হাতের কনিষ্ঠ এবং বৃদ্ধা আঙ্গুলি দিয়ে ক্লিন করব। এভাবে 3 বার করা সুন্নাত। 3 বার করে নিলাম। তারপরে 2 হাত দিয়ে আমরা পানি এভাবে নিয়ে মুখ ধৌত করব। দ্বিতীয় যে ফরজটা আদায় করব, এটা
বর্তমানে আমরা সুন্নত তরিকা অনেক আদায় হয় না। সুন্নত তরিকা হচ্ছে এভাবে হাতের তালুতে পানি নিয়ে এভাবে গড়িয়ে মারবো, হাতটাকে এভাবে একবার ভিজিয়ে ভালো করে মুছে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনবার হয়ে গেল, সুন্নত আদায় হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় ফরজের সুন্নত আদায় করে নিলাম। এখন মাথা মাসি করব। আমরা যে মাথা মাসি করি, মাথা মাসের মধ্যে আমরা যে মাথা মাসি করি, এই মাথা মাসের মধ্যে অনেক আমাদের ভুল রয়েছে। পরিপূর্ণ সঠিকভাবে অনেকের মাথা মাসি আদায় হয় না সুন্নত তরিকায়। মাথার 4 ভাগের 1 ভাগ মাসি করলে মাথা মাসি হয়ে যায়। যেমন আমি এই 4 ভাগের 1 ভাগ মাথা মাসি করে নিলাম, আমার মাথা মাসি হয়ে যাবে। তবে কিন্তু সুন্নত তরিকায় হবে না। সুন্নত তরিকায় পরিপূর্ণ ভাবে ফতোয়ার কিতাবে তো মাসলার কিতাবে যেভাবে দেওয়া হয়েছে আমি দেখিয়ে দিতেছি, এভাবে হচ্ছে সুন্নত তরিকায় আদায় করতে হবে। এই ডান হাতের এই 3টা আঙ্গুল এই 3টার সাথে একত্রিত করে এই 2টা আঙ্গুল এবং এই 2টা আঙ্গুল শাহাদাত বিদ্যা আঙ্গুলি আলাদা রেখে এইভাবে মাথায় হাত দিয়ে শুধু আঙ্গুল দিয়ে সামন থেকে পিছন পর্যন্ত মুছে নিব। তারপরে হাতের ফের দিয়ে পিছন দিকে সামন দিকে টেনে আনবো পিছন থেকে। এই 2টা আঙ্গুল বাকি রয়েছে, আমরা কানের লতির ভিতরে এইভাবে আমরা সুন্দর করে মাসে করবো। বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের বাহিরটা মাসে করবো, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কানের ভিতরটা এবার খিলাইল করবো, হাত দিয়ে গাঁটটাকে এইবার মাসে করবো। এই আমাদের মাথা মাসে শেষ হলো। 3য় নম্বর ফরজ হুজুর। 4র্থ নম্বর ফরজ হলো আমাদের 2 পায়ের টাকনু সহ দৌত করা। 1ম নম্বরে বাম হাত দিয়ে দেওয়া সুন্নত। বাম হাত দিয়ে এভাবে ঘষিয়ে তারপরে বাম হাতের খানি আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলির ফাঁক গুলাকে খিলাইল করা সুন্নত। এবার বিসমিল্লাহ বলে 3 বার দৌত করে নিব। আমাদের সুন্নত আদায় হয়ে গেল, 4র্থ ফরজ আদায় হয়ে গেল। তারপরে বাম পায়ের আমরা এভাবে ঘষিয়ে ভালো করে আমরা খিলাইল করে 3 বার বিসমিল্লাহ বলে দৌত করে নিব। এই আমাদের পরিপূর্ণ ওযু হয়ে গেল। ওযুর শেষে আবার এভাবে হাতের তালুতে পানি নিয়ে কলিমায়ে শাহাদাত পড়ে আশহাদু আল্লাহ বলার সময় শাহাদাত আঙ্গুল উপর দিকে দিয়ে আকাশের দিকে তাকিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু শেষ করার পর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এতটুক পর্যন্ত যদি কোনো ব্যক্তি ওযুর পড়ে এই দোয়াটা পাঠ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এইভাবে পরিপূর্ণভাবে আমাদেরকে ওযু করে আমরা যে কোনো আমল করতে পারি, তখন সেই আমলের মধ্যে আমরা স্বাদ পাবো, শান্তি পাবো, সেই আমল দিয়ে আমরা তৃপ্তি পাবো, সেই আমলের মধ্যে আমাদের করার জন্য হৃদয়ে আমল করার উৎসাহ জাগবে। সেই তৌফিক যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।